হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আমি আজকে বানালাম নিরামিষ বাটার পনির। তো এখানে নিয়েছি পোস্ত, কাঁচা লঙ্কা, আদা আর জিরে আর গোটা ধনিয়া একসাথে পেস্ট করে নেব। আর এখানে দেখো পনিরগুলো টুকরো করে কেটে আমি রেখে দিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর কড়াতে তেল দিয়ে দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে ভাজার কারণে পনিরগুলো কড়ার গায়ে লেগে যাবে না। একটু গরম হয়ে এলে দিয়ে দিব আমি পনিরগুলো। পনিরগুলো এখন আমি সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখো পনিরগুলো সুন্দর আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন পনিরগুলো আমি সব তুলে নেব। এখন আমি ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেবো কেটে রাখা আলু। তো ফোড়নটা দেখো অনেকটাই হয়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আলুগুলো দিয়ে খুব সুন্দর করে লাল লাল করে ভাজা করে নেব। আলুগুলো ভাজার জন্য এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ। আলুগুলো কিন্তু অনেকটাই খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দেবো এর মধ্যে। মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, স্বাদ মতো চিনি দিয়ে দেবো এর মধ্যে। আর দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো। এর মধ্যেই দেখো মশলাটা অনেকটা টেনে এসছে। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কালারের জন্য লঙ্কার গুঁড়ো। তো মশলাটা বেশ সুন্দর করে কষিয়ে নেব। তো তখন অনেকটাই কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো আমি যেহেতু একটু পাতলাই রাখবো, তো সেই পরিমাণ অনুযায়ী জল দিলাম। আর তোমরা যদি ঘন রাখতে চাও তো জলটা একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারো। এখন দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো দিয়ে আর বেশ কিছুক্ষণ আমি ঝোলটাকে জাল করে নিচ্ছি। দেখো প্রায় হয়ে গেছে। তো আমি যেহেতু একটু পাতলা রাখবো, তো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ পর নামিয়ে নিচ্ছি। আর এখানে উপর থেকে দিয়ে দিলাম আমি বাটার। যেহেতু বাটার দিয়ে বানাচ্ছি, তো বাটারটা আমি সব শেষে নামানোর আগে দিচ্ছি। এতে করে না ফ্লেভারটা খুব সুন্দর সবজির মধ্যে থাকে আর খেতেও ভীষণ ভালো লাগে।